মিনিট। ব্যবসা বহুদিন বলেছি, রুজি উপার্জনের চারটা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়, ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় কিছু লস। যারা চাষ করে তাকে জিজ্ঞাসা করে দেখেন। আর 4 নম্বরে থাকলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, যদি পার্টনারে ব্যবসা হয় তাহলে জয়জন মিলে হবে, আমি তার অতিরিক্ত একজন, আল্লাহ বলছে। তাহলে 3 জন মিলে যদি পার্টনারে ব্যবসা হয় তাহলে চতুর্থ জন আল্লাহ, আমিও তোমাদের সাথে ব্যবসা করছি। আবার ওয়াবাক ইনকামের পথ, আল্লাহর সাথে থাকেন। ভালো, পার্টনারে ব্যবসা ভালো, কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি কাউকে না বলে 10 টাকা একদিন নিয়ে নেয়, তাহলে আল্লাহ বলবেন যে আমি আর থাকলাম না, এখন তোমরা করো, আমি গেলাম। তখন দেখা যাবে যে এটা ভেঙে গেছে, মামলা হাইকোর্ট, জজ কোর্টে, একবারে কি যে হলো, সব টাকা নিয়ে পালাচ্ছে। পার্টনারে ব্যবসায় টিকে থাকা কঠিন আছে। তো নিজে নিজে ব্যবসা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাজিরু আস-সাদুকু আল-আমিনু মা-আশ-শুহাদা'i ওয়াল-আম্বিয়া ওয়াস-সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবেন। অবাক কথা হলো না? আগে ছিল যে পার্টনারে ব্যবসা যখন, তখন আরো একজন আল্লাহ। আর এবার আল্লাহ রাসূল বলছেন যে একা একাই ব্যবসা যখন, সত্যবাদী যখন, বিশ্বস্ত যখন, তখনও জান্নাতে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন। আচ্ছা যুবক, তুমি বলতে পারো ঘটনাটা কি? আব্দুল রাজ্জাক সাহেব, কেন এটা, এতে কি আছে? শোনো, আমি যেটা বলছি সেটা চূড়ান্ত নয়। 1 মিনিট। দিন মজুরি করে খেলে তুমি তোমার বাপ মায়ের উপকার করতে পারবে না। জামিয়া সালাফে কওমি মাদ্রাসা তো বহু দূরের কথা। চাকরি করে খেলে 25 দিনে টাকা শেষ হবে। তোমার মা বলেছে যে বেটা কিছু টাকা দিয়ে মাসে, তো ঠিক আছে আম্মা, চেষ্টা করব। 25 দিনই টাকা শেষ, কি দিয়ে দিবা? বাড়ি ভাড়া আছে, আরো কি কি আছে। থাকলো জমি চাষ, তো কিছুই হয় না। থাকলো ব্যবসা, তো ব্যবসা করলে এক সময়ে টাকা বেশি হবে ইনশাল্লাহ, রিস্কের জিনিস। আমি আপনাকে চকলেটের ব্যবসা করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেট দিয়েই ব্যবসা করতে হবে। আমি বলেছি কম পয়সার ব্যবসা করতে হবে। চকলেট মানে কি বুঝিয়েছি? কম পয়সার ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। একজন বড় ব্যবসায়ী হতে 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হলেন, এটা ব্যবসা নয়। ব্যবসা কম পয়সা দিয়ে শুরু হবে, তারপরে কলা হবে, তারপরে কাপড় হবে, তারপরে একটা ধীরে 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 বড় থেকে বড় তোমার পরিকল্পনা তোমাকে বলে দিবে ব্যবসা। আরেকটা কথা এখানে আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারাতা মাল কিদ ওয়াল হালাফ। ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। আল্লাহর কসম, এই কাপড়টা 30 করে কিনা আছে 230, কিন্তু ও তো অত খেয়াল করেনি, বলে ফেলে যা 230 টাকা, ভাই আল্লাহর কসম। তো আল্লাহ রাসূল বলছেন ব্যবসায় কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। দিন মজুরিতে দান করতে পারবেন না, চাকরিতে দান করতে পারবেন না, খুব কম। জমি চাষ তো গেছে। থাকলো ব্যবসা,
তো ব্যবসায় দান কেন? এক একটা বড় বড় প্রতিষ্ঠানে একাই চালাতে পারবেন সময়ের গতিতে। আপনি বলবেন যে আমি দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাই, এই মর্মে যে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আমি ব্যবসা সরকারকে উঠাবো আর নামাবো এই জন্য করি না। আমি ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য।